আজকে প্রায় ৬ মাস আমার বাবা আমার সাথে ঠিকমতো কথা বলে না। কেন কথা বলে না জানেন? প্রত্যেক মাসে মানুষ বাড়িতে টাকা পাঠায়, আর আমি প্রত্যেক মাসে বাড়ি থেকে ১০,০০০, ২০,০০০, ৩০,০০০ টাকা করে নিয়ে ওই দেশে খাবার খাইছি। ফ্লাইটের জন্য ৩০,০০০ টাকা দিয়ে আমি নিজের দেশে আসছি। আজকে আমার ফ্যামিলির কোনো মেম্বার আমাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে আসে নাই। কেন আসে নাই? কারণ আমি আজকে দীর্ঘ ২টা বছর যাবৎ বাড়িতে একটা টাকা আমি দিতে পারি নাই, উল্টা আরও আমি বাড়ি থেকে নিয়ে খাইছি। আর আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি, এই যে ৭ লক্ষ টাকা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার মাসে ৩০,০০০ টাকা লোন আছে, কিস্তি আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, আমি একজন রেমিটেন্স যোদ্ধা, মালয়েশিয়ান প্রবাসী। আজকে দীর্ঘ ২ বছর যাবৎ আমি প্রবাসের মাটিতে ছিলাম বা থাকছি। এখন আমি যে মালয়েশিয়াতে যে প্রতারিত হয়েছি বা আমার সাথে যেই প্রতারণাটা করছে, যে বাংলাদেশ যে রিক্রুটিং এজেন্সি, আমি আদিল ট্রাভেলসের মাধ্যমে মালয়েশিয়াতে যাই। আমি যেই ব্যক্তির মাধ্যমে যাই, ওই ব্যক্তির নাম হচ্ছে হাবিব, বাড়ি হচ্ছে আপনার কুমিল্লার চান্দিনা। উনি আমাকে মালয়েশিয়াতে একটা ফ্যাক্টরি ভিসাতে পাঠায়। ওই ফ্যাক্টরিতে আমি যখন যাই, আপনার আমাকে বলছিল যে ১৫০০ টাকা স্যালারি দিব যাওয়ার পর ওই কোম্পানিতে। কিন্তু আমি মালয়েশিয়া যাওয়ার পর কোনো কোম্পানি আমি পাইনি। আমার সাথে সম্পূর্ণ একটা প্রতারণা হয়েছে, যে প্রতারণা করে আমাকে পাঠাইছে। আমি যে মালয়েশিয়া গেছি, আমার খরচ হয়েছে সর্বমোট ৫,৩০,০০০ টাকা। আমার সাথে কথা ছিল ওই দেশে যাওয়ার পর ৩ বছরের ভিসা ফিরিয়ে দিব, এবং কি আমাকে ওই দেশে ১৫০০ রিঙ্গিত স্যালারি দিব মাসে, প্রত্যেক মাসে। কিন্তু ওই দেশে যাওয়ার পর দেখি আমার কোনো কোম্পানি নেই, সাপ্লাই ভিসা আমাকে দিয়ে দিছে। আমার সাথে প্রতারণা করা হয়েছে। এই প্রতারণার জন্য দায়ী কারা? আমাদের বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলো। আমাদের বাংলাদেশের সর্বমোট রিক্রুটিং এজেন্সি আছে কয়টা? ১,৫২০টা। ১,৫২০টা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনি খোঁজ নিয়ে দেখেন, 10টা এজেন্সিও মানে কি আপনি সঠিক পাবেন না, মানে ওনারা সবার সাথে প্রতারণা করে। তা আমাদের এই দায়ভারগুলো কে নিব? এগুলার জন্য কারা দায়ী? আমি মালয়েশিয়াতে 2টা বছর রাস্তায় রাস্তায় হাঁটছি, রাস্তায় রাস্তায় ঘুমাইছি, কান্না করছি, খানা পর্যন্ত আমি খাইতে পারি নাই। মালয়েশিয়াতে যে আমি কতদিন না খেয়েছিলাম, এটা একমাত্র আমি জানি, আর আমার উপর আল্লাহ জানে যে কি কষ্টটা আমি মালয়েশিয়াতে করে আসছি। মালয়েশিয়াতে আমি যে ১,৩০,০০০ টাকা নগদ নিয়ে আমি আমার ওই যে মালাই বসকে দিছি আমার ভিসা লাগানোর জন্য, ওই টাকাটা পর্যন্ত আমার বস মাইরা দিছে। ওই টাকাটা পর্যন্ত আমাকে মাইরা দিছে, কিন্তু ভিসাটা আমার লাগাই দেয়নি। আমি অবৈধ হয়ে গেছি। আমি মালয়েশিয়াতে দীর্ঘ 14 দিন ইমিগ্রেশনে আমাকে ধরে নিয়ে গেছে। 14 দিন জেল খাইটা আমি মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফেরত আসছি। তো আমার এই দায়ভারকে নিব? আমার সাথে যেই প্রতারিত হইল, যে প্রতারণাটা করলো, আমি সর্বমোট টাকা দিছি 6,30,০০০ টাকা। ওই টাকার দায়ভারকে নিব? আমি যে 2টা বছর মালয়েশিয়াতে কষ্ট করে আসলাম, একটা টাকা আমি বাড়িতে দিতে পারি নাই। এই 2টা বছর আমি মালয়েশিয়া থেকে একটা টাকাও বাড়িতে পাঠাতে পারি নাই। আজকে প্রায় ৬ মাস আমার বাবা আমার সাথে ঠিকমতো কথা বলে না। কেন কথা বলে না জানেন? প্রত্যেক মাসে মানুষ বাড়িতে টাকা পাঠায়, আর আমি প্রত্যেক মাসে বাড়ি থেকে ১০,০০০, ২০,০০০, ৩০,০০০ টাকা করে নিয়ে ওই দেশে খাবার খাইছি। আমি উল্টা আরও বাংলাদেশে টাকা দেওয়ার কথা, কিন্তু আমি উল্টা আরও বাংলাদেশ থেকে টাকা নিয়ে খাইছি। কেন? এই দায়ভারগুলো কেন নিব? আমাদের সাথে, আমাদের রেমিটেন্স যোদ্ধাদের সাথে যেই প্রতারণা করতেছে বাংলাদেশ, যে এজেন্সিগুলো, রিক্রুটিং এজেন্সিগুলো যে এরকম কাজ করতেছে, এগুলার দায়ভারকে নিব? বর্তমানে মিডল ইস্টের ভিতরে সবচেয়ে বেস্ট মানে বেসিক স্যালারির মধ্যে কিন্তু মালয়েশিয়া আছে। মালয়েশিয়া কিন্তু আপনার ১৭০০ রিঙ্গিত স্যালারি সবাইকে বেসিক স্যালারি করে দিয়েছে মালয়েশিয়ার সরকার। কিন্তু আমার সাথে যে প্রতারণা হয়েছে, আমাকে যদি সঠিক নিয়মে বিদেশ পাঠাইতো, সঠিক কোম্পানিতে বিদেশ দিত, তাহলে তো আমার সাথে এরকম প্রতারণা হইতো না। আমি সঠিক নিয়মে বেতন পাইতাম, ১৭০০ টাকা স্যালারি আমি পাইতাম। কিন্তু আমি মালয়েশিয়া যাওয়ার পর তো কোনো কোম্পানিই পাইনি। আমার স্যালারি দিব কে? আমি যেই দেশে গেছি, ওই দেশে যদি আমার কোম্পানি না থাকে, আমার স্যালারি কে দিব? তো ওই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলতে চাই, যে বাংলাদেশ রিক্রুটিং এজেন্সিগুলো যে এরকম করতেছে, আমাদের সাথে প্রতারিত করতেছে, আমাদের রেমিটেন্স যোদ্ধাদের যে আবেগ নিয়ে ওনারা খেলতেছে, এই খেলার শেষ কখন হবে? কখন এই প্রতিবাদরা জাগবে সবার মাধ্যমে? আমি আজকে আমার মাধ্যমে সবাইকে জানাতে চাই যে যত প্রবাসী আছে, রেমিটেন্স যোদ্ধা আছে, ১,৩৫,০০,০০০ প্রবাসী আছে, সবাইকে আমি বলতে চাই যে আপনারা সবাই এখনও সময় আছে যে এই বিষয়টা নিয়ে একটু মাথা ঘামান। আমাদের সাথে যেই প্রতারণা হইতেছে বা প্রতারিত হইতেছি আমরা, এগুলো শেষ কখন হবে? আজকে তো মনে করেন বাংলাদেশে মনে করেন স্বেচ্ছাচারী নাই চলে গেছে, তাহলে আমাদের স্বেচ্ছাচারী কখন শেষ হইব? যে এই যে বাংলাদেশে এতগুলা এজেন্সি, রিক্রুটিং এজেন্সি, এই এজেন্সিগুলার যে জুলুম, যে মনে করেন নির্যাতন, বা এগুলা কখন শেষ হইব? যে প্রতারণাগুলো কখন শেষ হইব? এই বিষয়টা নিয়ে সবাই একটু গুরুত্ব দেন। আমি আবারও বলতে চাই
2024 সালের যে প্রতারক এজেন্সিদের পক্ষে তুমি লড়ো, যদি তুমি লড়তে না পারো তাহলে তুমি বলো, যদি তুমি বলতে না পারো তাহলে তুমি লিখো, যদি তুমি লিখতে না পারো তাহলে তুমি রেমিটেন্স যোদ্ধাদের সঙ্গ দাও, তারপরেও তাদের আবেগ নিয়ে খেলা করো না। এটা আমি সবার মাধ্যমে এই নিউজটা আমি দিতে চাই। আপনারা সবাই এই বিষয়টা একটু দেখবেন যে আমাদের সাথে যে প্রতারণা হইতেছে, আমরা প্রবাসীরা যে প্রতারিত হইতেছি, এই বিষয়গুলো নিয়ে একটু সবাই একটু মাথায় নেবেন যে আমরা যাতে সবারই তো স্বপ্ন যে বিদেশে 2 টাকা ইনকাম করব, ফ্যামিলিকে ভালো করব, দেশকে ডেভেলপমেন্ট করব, এমনই তো একটা চিন্তা ভাবনা সবার মধ্যে। কিন্তু আমি আজকে খালি হাতে কেন বিদেশ থেকে ফেরত আসলাম? আমি আজকে বিদেশ থেকে আসার সময় বাংলাদেশের 60,000 টাকা আমি বিকাশের মাধ্যমে নিয়ে ওই দেশের ইমিগ্রেশনে 30,000 টাকা জমা দিয়া, ফ্লাইটের জন্য 30,000 টাকা দিয়ে আমি নিজের দেশে আসছি। আজকে আমার ফ্যামিলির কোনো মেম্বার আমাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে আসে নাই। কেন আসে নাই? কারণ আমি আজকে দীর্ঘ 2টা বছর যাবৎ বাড়িতে একটা টাকা আমি দিতে পারি নাই, উল্টা আরও আমি বাড়ি থেকে নিয়ে খাইছি। আমি যে এজেন্সির মাধ্যমে বিদেশ গেছিলাম ওই এজেন্সির নামগুলো আমি প্রকাশ করতেছি। বনানী এস্টেট কাবাব হোটেলের সাথেই ওনাদের অফিস, আদিল ট্রাভেলস, NFS ফজলুল সাহেব, ওনাদের এজেন্সির মাধ্যমে আমি বিদেশ গেছি, যাই এই প্রতারিত হয়েছি। আর বর্তমান যে উপদেষ্টা আছে ওনার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে উনি যাতে আমাদের এই বিষয়টা দেখে, যাতে আমাদের যেই দালাল চক্র আছে ওই দালাল চক্র যাতে আর কোনো প্রবাসীর মন নিয়ে এভাবে চিনিমিনি না খেলে, বা আমাদের যে মতন যে প্রবাসী আছে, রেমিটেন্স যোদ্ধা আছে, ওরা যাতে প্রতারিত না হয় এই বিষয়টা একটু সুনির্দিষ্টিতে দেখার জন্য। আর আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি, এই যে 7 লক্ষ টাকা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার মাসে 30,000 টাকা লোন আছে, কিস্তি আছে, এই দায়ভার কে নিব? ওই বিষয়টা আমার ক্ষতিপূরণটা আমি চাই। এটার যাতে দ্রুত এটার একটা ইয়ে নেওয়া হয়, তা এটার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাই।